শাস্ত্রে কি বললেন মা? বলছেন একবার নাম নিলে যত পাপ হয়, জীবের যে সাধ্য আছে যে তত পাপ করে। এই তাই তো, আমরা তো সেই আনন্দে মেতে আছি মা। সারাদিন আমরা যা খুশি তাই করবো, সন্ধ্যাবেলায় বসে একবার কৃষ্ণ নাম করলে তো শত শত পাপ মোচন হয়ে যায়। ওই দিন আমাদের সারাদিন আমাদের হরি নামের কোনো প্রয়োজন নেই। সন্ধ্যাবেলায় বসে আবার কৃষ্ণ নাম করলে তো শত শত পাপ মোচন হয়ে যায়। মহাজন তার পাশে আবার মরণ দিয়েছে কি জানি? তার পাশে আবার মরণ দিয়েছে কোটি জনম ধরে যদি করে হরি নাম সংকীর্তন, তথাপি নাম এলে ব্রজের ব্রজেন্দ্র নাম। এখনই বলেছেন যে একবার নাম করলে শত শত পাপ মোচন হয়ে যায়। আবার বলেন কোটি জনম ধরে যদি করে হরি নাম সংকীর্তন, তথাপি নাম এলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি জনম ধরে হরি নাম করলেও আমার সেই ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যায় না। তার পাশে আবার বলন দিয়েছে যে পাওয়া যায়, কেমন ভাবে পাওয়া যায়? বলছে নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব শ্রবণ, ইহা হইতে ধর্ম নাই, শোনো সনাতন। তাহলে একবার নাম করলে শত শত পাপ মোচন হয়। কেমন ভাবে নাম করতে হয়? নামের প্রতি প্রেম রেখে, নামের প্রতি ভক্তি রেখে। ভগবানকে প্রথমেই বলেছি, ভগবানকে টাকা পয়সায় নয়, ঐশ্বর্যে নয়, তন্ত্রে মন্ত্রে নয়, ভগবানকে পেতে হলে শুধু প্রেম আর ভক্তি। প্রেম ভক্তি হৃদয়ে ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে কেউ যদি কৃষ্ণ নাম যদি করতে পারে, একবার শত শত পাপ মোচন হয়ে যায়। হৃদয় ক্ষেত্রে অশেষ পাপ বিনাশ হয়ে যায়। হৃদয় ক্ষেত্রে মলিনতা দূরীভূত হয়ে যায়। এই হৃদয় ক্ষেত্রে মলিনতা কি জানি? হৃদয় ক্ষেত্রে মলিনতা হলো এই যে আমাদের হৃদয় ক্ষেত্রটা মলিনতায় পরিপূর্ণ। এই মলিনতাটা কি? এই মলিনতাটা হলো প্রভাবকালীন কুয়াশা। প্রভাবকালীন কুয়াশা, বাসনা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা, এই হলো আমাদের হৃদয় ক্ষেত্রটা পরিপূর্ণ। তাই একক চিত্রে যদি কৃষ্ণ নাম আস্বাদন করা যায়, একচিত্রে যদি কৃষ্ণ নাম যদি কেউ আস্বাদন করতে পারে, একচিত্রে যদি কৃষ্ণ নাম আস্বাদন করতে পারে, তাহলে হৃদয় ক্ষেত্রে মলিনতা দূরীভূত হয়ে অশেষ পাপ বিনাশ হয়ে হৃদয় ক্ষেত্রটা নববিধা ভক্তির সঞ্চয় হয়। হৃদয় গৌর হরি গৌর হরি গৌর। আমরা কেন আমাদের টাকা পয়সা নিয়ে আসতে হয়েছে। তাহলে টাকা পয়সা দিয়ে লাখ লাখ টাকা খরচা করে মরে মরে প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা অনুষ্ঠান করে কেন? এটা কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু শিক্ষার কথা। প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা অনুষ্ঠান লাখ লাখ টাকা খরচা করে কেন করি না? আমাদের এই অনুষ্ঠান করার কারণ হলো যে অজ্ঞাত জীব যেন জ্ঞান আসে, বা যেন ভক্তির সঞ্চয় হয়, যেন ভক্তির উদয় হয়। এর জন্য কিন্তু যেটা আমরা অজ্ঞান হয়ে আছি, আমরা অজানা কথা আমরা জানতে পারি, অজানা কথা আমাদের জেনে যদি আমাদের হৃদয় ক্ষেত্রে যদি একটু ভক্তির সঞ্চয় হয়, তাই আমরা তো দৌড়ে যেতে পারি না। কীর্তন দেখুন, ঘরে বসে মোবাইলে আমরা দেখছি কত ভালো ভালো কীর্তন হচ্ছে, তাই না? টিভি খুললে আমরা কীর্তন শুনতে পাচ্ছি।
তাহলে না টাকা পয়সা খরচা করে আমাদের কীর্তন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু কেন দেয়া হয় না? দেয়া হয় না এই সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়, সকল ভক্তগণ একত্রিত হয় সেই ভক্তের চরণ তুলি পাওয়ার জন্য, একটা অজানা কথা আমাদের জানবার জন্য। আমরা অজ্ঞাত হয়ে আছি, যদি আমাদের একটু জ্ঞান সঞ্চয় হয়, এর জন্য আমাদের টাকা পয়সা খরচা করে আমাদের কীর্তন দেওয়া হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই কীর্তনটাকে যদি আমরা ভালো না বেশি ফালতু মনে করে আমরা উড়িয়ে দিই, তাহলে কীর্তন দেয়া না দেওয়ার সময় কথা, কীর্তন শ্রবণ করা বা না করার সময় কথা। কীর্তন কি রতন, কীর্তনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পদ মায়ের দেহের সঙ্গে আছে জড়িত। একবার যদি মনোযোগ দিয়ে যদি কীর্তন শ্রবণ করা যায়, যে জনগণ কৃষ্ণ ভক্ত সে কখনো বা ধৈর্য রাখতে পারে না, তার নয়নে জল আসবে আসবে। এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে যদি দুপুরা নয়নের জল যদি বাড়ির সাথে যদি না হয়, তাহলে সে কীর্তন শোনা কোনো ফল হয় না। কীর্তন শ্রবণ করতে বসলে একই চিত্রে কৃষ্ণ নাম আস্বাদন করতে হয়, আস্বাদন করতে করতে নয়নের জল পরিশোধ করতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। তবে হৃদয় ক্ষেত্রে ভক্তি সঞ্চয় হয়। তাই আমার প্রেমের ঠাকুর গৌর হরি যে নদীয়ার মাঝে এসেছে, এসে কি করছে না, দুটি বাহু তুলে মাকে সবাই মিলে বললো আমার স্বামী যে একবার হরি হরি বলো। তাই কি বলছে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলো। 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 মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলো। আমি তাই বলি হরি
বলে প্রত্যেক বছর বন্যা হয়, বলে এই বন্যা সমস্ত জায়গাকে ভাসিয়ে দেয়, সব জায়গায় ডুবিয়ে দেয়। 2010 সালে বন্যা হয়েছিল, সব জায়গায় ডুবাতে পেরেছে, ভাসাতে পেরেছে, পারেনি। প্রাচ্যিক জগতের বন্যা সব জায়গায় ভাসাতে পারেনি, সব জায়গায় ডুবাতে পারেনি। যেগুলো নিচু জায়গা সেখানে ডুবিয়েছে, ভাসিয়েছে, কিন্তু উঁচু জায়গা ভাসাতে পারেনি, ডুবাতে পারেনি। আর আমার গৌরহরি যে নিজ গুণে কৃপা করে যে বন্যা এসেছে, এই বন্যা কে উঁচু, কে বা নিচু, কে বা ছোট, কে বা বড়, আর সকলকে ভাসিয়েছে। শুধু তাই নয়, সে জাতির বিচার করেনি। তাই বলে ঠাকুর হরিদাস, আবার হরিদাস কাজের ছেলে সবুজে ডুবে গেল। হরিদাসের বন্যা যে এলো, হরিদাসের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গৌরহরি যে বন্যা নিয়ে এসেছে, এই বন্যা নদীর মাঝে সমস্ত জায়গা ভাসিয়ে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে। ছোট বড় জাত বিচার বাছেনি, প্রত্যেককে ভাসিয়ে দিয়েছে। তাই আজ আমার গৌরহরি কি করেছে, না নদীর মাঝে অবতীর্ণ হয়ে আজকে রাধা নামে বিভাসিত হয়েছে। রাধা নামে বিভোর হয়ে আজ গৌরহরি পুরবীর ভাবে ভাবাবিত হয়ে আজ গৌরহরি হানা হানাতে বলে ধুলার মাঝে গড়াগড়িতে হানা হানাতে বলে কাঁদছে। তাই কেমন ভাবে কাঁদছে, আরে হানা তো
লুটিয়ে লুটিয়ে কাঁদছে, দোলার মাঝে লুটিয়ে লুটিয়ে কাঁদছে। স্বরূপ দামোদর গোস্বামীকে জিজ্ঞাসা করছে, স্বরূপ ও স্বরূপ, স্বরূপের কণ্ঠটি জড়ায় ধরে আমার গৌরহরি পুরাবীর ভাবে ভাবাবিত হয়ে স্বরূপের কণ্ঠটি জড়ায় ধরে গৌরহরি কাঁদছে। স্বরূপ স্বরূপ দামোদর গোস্বামী রায় রামানন্দ, স্বরূপ দামোদর গোস্বামী হলেন আদায় রামানন্দ হলেন ব্রজের দিয়ে ললিতা বিশাখাস। হরিবল হরিবল। তাই সে পুরাবীর ভাবে ভাবাবিত হয়ে স্বরূপ দামোদর গোস্বামীর কণ্ঠটি জড়ায় ধরে আমার গৌরহরি কাঁদছে। ওরে স্বরূপ, স্বরূপ বলো স্বরূপ, তোমরা তো হলো আমার অন্তরঙ্গ সখী, বলো আমার প্রাণনাথ কোথায়? বলো স্বরূপ, প্রাণনাথ কোথায় আছে? তাই স্বরূপের কণ্ঠ ধরি কাঁদে মনারা, আমার প্রাণনাথ কোথায় আছে স্বরূপ একবার বলো। সেই গৌরহরি আজ রাধা ভাবে ভাবাবিত হয়ে আজকে প্রাণনাথ প্রাণনাথ বলে কাঁদছে। এমন সময় রায় রামানন্দ এসেছে। রায় রামানন্দকে দর্শন করে গৌরহরি বলছেন, রায় রামানন্দ তোমরা হলো আমার অন্তরঙ্গ সখী রামানন্দ, আজ আমার প্রাণনাথ কোথায় আছে? কোথায় আছে? কৃপা করে বলো রামানন্দ। রামানন্দ বলছি, প্রভু আজকে তুমি দুই তনু একত্রিত করে হয়ে তুমি নদিয়ায় এসেছ। তোমার অন্তরে কৃষ্ণ, বহিরে তোমার রাধা ভাব, তাই একই অঙ্গে রাধা কৃষ্ণ বিরাজিত। তাই তুমি আমাদের জিজ্ঞাসা করছো আমার প্রাণনাথ কোথায় আছে? তুমি একবার দেখো, তোমার অন্তরে তোমার প্রাণনাথ একবার তুমি দেখো। তাই রামানন্দকে জড়িয়ে ধরে আমার গৌরহরি কাঁদছি, আর হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছি, যেন কৃষ্ণ 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 বলে কাঁদে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে।
ভাগীরথী গৌর হরি চাঁদ বদন খানি নয়ন জলে ভেসে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর নয়ন দুটি ছল ছল করছে। রায় রামানন্দ স্বরূপ দামোদর গোস্বামী বললেন, রায় রামানন্দ স্বরূপ দামোদর গোস্বামী বলছেন, গৌর হরি হরিবল হরিবল তুমি অমন করে কেঁদো না, গৌর হরি অমন করে কেঁদো না। তোমার প্রাণনাথ তোমার কাছে আছে, একবার তুমি দেখো। তাই তোমার প্রাণনাথকে তুমি পেতে হলে, তুমি আমি যদি পেতে হয় তাহলে তোমার প্রভাত যজ্ঞ করতে হবে, প্রভাত যজ্ঞ করতে হবে। প্রাণনাথকে তুমি যদি পেতে চাও প্রভাত যজ্ঞ করো, দান ব্রত যজ্ঞ করো। তাই রামায়ণ আর স্বরূপ রামানন্দ কহায় বচন, স্বরূপ রামানন্দ কহায় বচন, প্রবাস চক্রের কথা করিল স্মরণ। রায় রামানন্দ স্বরূপ দামোদর গোস্বামী আমার গৌর হরিকে স্মরণ করে দিলেন। হরিবল হরিবল গৌর হরি তুমি প্রাণনাথ প্রাণনাথ বলে কাঁদছো, আর কেঁদো না।